হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখতে শুরু করেছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাকসেস পয়েন্ট বাংলা। আবারও তোমাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের বিষয় ক্লাস 12 থার্ড সেমিস্টার দর্শন বিষয়ের পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায় তথা দ্রব্য, এবং এই চ্যাপ্টার থেকে অতি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি কী ধরনের কোশ্চেন প্যাটার্ন থাকবে থার্ড সেমিস্টারে, এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবং দর্শন বিষয়ে 40-এ 40 পেতে হলে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আমাদের চ্যানেল, এবং পাশের বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওর শুরুতে একটি ঘোষণা করতে চাই, তোমরা যারা দর্শন বিষয়ে অনলাইন ক্লাস করতে চাইছো, ফ্রি অফ কস্ট অনলাইন ক্লাস, হ্যাঁ ঠিকই শুনেছো, এক পয়সাও তোমাদের দিতে হবে না এই ক্লাস করার জন্য। যদি সেই ক্লাস তোমরা করতে চাও, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই নম্বরে তোমরা হাই লিখে সেন্ড করো, অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং গ্রুপে বিস্তারিত তোমাদের বলে দেওয়া হবে কবে কবে অনলাইন ক্লাস হবে, পিডিএফ নোট শেয়ার করা হবে। তো চলো কথা না বাড়িয়ে এবার আমরা চলে আসব মূল ভিডিওতে। দেখো, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। প্রথম যে প্রশ্ন রয়েছে, দেখো, দর্শনের কোন শাখায় দ্রব্যের আলোচনা করা হয়? দর্শনের কোন শাখায় দ্রব্যের আলোচনা করা হয়? আমি নিচে উত্তর দিয়ে রেখেছি, দেখো উত্তর হবে খ, অধিবিদ্যা। এবার আমরা চলে আসব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্রব্য কথাটি এসেছে কোথা থেকে? দ্রব্য কথাটি এসেছে কোথা থেকে? উত্তর হবে খ, দ্রু ধাতু থেকে। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্রু ধাতুর অর্থ কী? দ্রু ধাতুর অর্থ কী? তাহলে দ্রু ধাতুর অর্থ হবে পরিবর্তন। এবার 4 নম্বর কোশ্চেনে আমরা নজর রাখব। 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে, সাবস্টেন্স শব্দটির বাংলা প্রতিশব্দ কী? তাহলে সাবস্টেন্স কথাটির বাংলা প্রতিশব্দ হলো দ্রব্য। এবার 5 নম্বর কোশ্চেন দেখো, সাবস্টেন্স শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? তাহলে উত্তর হবে খ, এবার 6 নম্বর প্রশ্নের দিকে আমরা চলে যাব। সাবস্টেন্স শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? সাবস্টেন্স শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ উত্তর হলো নিম্নে দণ্ডায়মান। এবার 7 নম্বর কোশ্চেন, সাবস্টেন্সিয়া শব্দটি কোথা থেকে এসেছে? সাবস্টেন্সিয়া শব্দটি এসেছে 8 নম্বর, দ্রব্য সম্পর্কিত সাধারণ মানুষের মতকে কি বলা হয়? উত্তর হবে লৌকিক মত। 9 নম্বর কোশ্চেন, সাধারণ মানুষ মনে করে দ্রব্য কী? তাহলে দ্রব্য প্লাস গুণ ইজ ইকুয়াল টু বস্ত্র। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, লৌকিক মতে দ্রব্য কিসের মাধ্যমে নিজেকে প্রকাশ করে? উত্তর হবে খ, গুণ। 11 নম্বর কোশ্চেন দেখো, কোন কোন বিষয়ের দ্রব্য কোন কোন বিষয়ের উৎস? উত্তর হবে ঘ, শক্তি, ক্রিয়া এবং প্রচেষ্টার। 12 নম্বর কোশ্চেন, দ্রব্য হলো ক্রিয়া ও শক্তির উৎস, এটি হলো কি? তাহলে ক হবে লৌকিক মত। তারপরে 13 নম্বর কোশ্চেন দেখো, গুণ যাকে অবলম্বন করে থাকে তাকে বলে? উত্তর হবে ক, দ্রব্য। এবার দেখো, চিনির স্বাদ মিষ্টি, এখানে চিনি হলো কি? উত্তর হবে ক, দ্রব্য। পরবর্তী প্রশ্ন দেখো, 15 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে? চিনি দ্রব্যের গুণ হলো? উত্তর হবে ঘ, মিষ্টত্ব। 16 নম্বর কোশ্চেন দেখো, এদের মধ্যে কোনটি চিনি নামক বস্তুটির গুণ নয়? উত্তর হবে দেখো ঘ, তরলত্ব। এবার 17 নম্বর কোশ্চেন দেখো, সামান্য বা ধারণাকে দ্রব্য বলেছেন কোন বিজ্ঞানী, কোন দার্শনিক? উত্তর হবে খ, প্লেটো। 18 নম্বর কোশ্চেন দেখো, দ্রব্য ও সামান্য ধারণা এক এবং অভিন্ন, উক্তিটি কার? উত্তর হবে ক, প্লেটো। 19 নম্বর কোশ্চেন দেখো, নিত্য, শাশ্বত ও সামান্য ধারণাকে দ্রব্য বলেছেন কে? উত্তর হবে প্লেটো, খ। 20 নম্বর কোশ্চেন দেখো, প্লেটোর মতে দ্রব্যের ধারণা হলো? উত্তর হবে ক, বুদ্ধিলব্ধ। 21 নম্বর কোশ্চেন দেখো, ধারণা বা জাতি হলো সদস্ত্র, এ কথা কে বলেছেন? উত্তর হবে ক, প্লেটো। দ্রব্য হলো বস্তুর সারসত্তা যা অচঞ্চল, শাশ্বত ও স্বনির্ভর, কথাটি কে বলেছে? উত্তর হবে গ, প্লেটো। কার মতে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ হলো ধারণার অনুলিপি? উত্তর হবে ঘ, প্লেটো। অ্যারিস্টটলের মতে কোন সত্তাটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? উত্তর হবে ঘ, দ্রব্য। দ্রব্য হলো সব রকম ক্রিয়া ও পরিবর্তনের কেন্দ্র, এ কথা বলেছেন কে? উত্তর হবে গ, অ্যারিস্টটল। দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে, এ কথা কে বলেছেন? উত্তর হবে ক, অ্যারিস্টটল।
আগে আমাদের দ্রব্যের জ্ঞান হয় এবং দ্রব্যের জ্ঞানের মাধ্যমে সামান্য সব কিছুর জ্ঞান হয়। উক্তিটি কার? উত্তর হবে ক অ্যারিস্টটল। বিশেষ বস্তু বা ব্যক্তি, আকার ও উপাদানের মিলিত ফল, এ কথা কে বলেছেন বা এ কথা কে মেনেছেন? উত্তর হবে খ অ্যারিস্টটল। সামান্য ও বিশেষের সংযোগে যে গুণ সম্বন্বিত বিশিষ্ট সত্তা গঠিত হয় তাই হলো প্রকৃত দ্রব্য, কথাটি কে বলেছেন? উত্তর হবে ক অ্যারিস্টটল। দ্রব্য হলো সামান্য বিশেষ এর সমন্বয়, কথাটি কে বলেছে? উত্তর হবে অ্যারিস্টটল। খ দ্রব্য হলো সামান্য বিশেষ এর সমন্বয়, এ কথা কে বলেছেন? উত্তর হবে খ অ্যারিস্টটল। এটা হয়ে গেছে অলরেডি। 31 নম্বর দেখো, বিশুদ্ধ সামান্য বা জাতি দ্রব্য নয়, উক্তিটি কার? উত্তর হবে গ অ্যারিস্টটল। তারপর দেখো, দ্রব্য হলো পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় স্থায়ী সত্তা, এ কথা কে বলেছেন? উত্তর হবে ক অ্যারিস্টটল। দ্রব্য হলো স্থায়ী পদার্থ, এ কথা কে বলেছেন? উত্তর হবে খ অ্যারিস্টটল। অ্যারিস্টটলের মতে দ্রব্যের ভিত্তি কী? উত্তর হবে ক সারসত্তা। দ্রব্যের মুখ্য ও গৌণ অর্থের কথা কে বলেছেন? উত্তর হবে ঘ অ্যারিস্টটল। মুখ্য অর্থে দ্রব্য বলতে অ্যারিস্টটল বোঝান কি? উত্তর হবে বিশিষ্ট মূর্ত বস্তু। ঘ গৌণ অর্থে দ্রব্য বলতে অ্যারিস্টটল বোঝান কি বুঝিয়েছেন? তাহলে উত্তর হবে ক বস্তু শ্রেণী, জাতি, উপজাতি। 38 নম্বর দেখো, দ্রব্য হলো মূর্ত বিশিষ্ট বস্তু, একথা কে বলেছেন? উত্তর হবে ঘ অ্যারিস্টটল। তারপর দেখো 39 নম্বর, স্কুল বা বিদ্যালয় কোন অর্থে দ্রব্য? উত্তর হবে খ মূর্ত বিশিষ্ট বস্তু অর্থে। নামপদের সাহায্যে দ্রব্যের উল্লেখ করা হয়, একথা কে বলেছেন? উত্তর হবে গ অ্যারিস্টটল। অ্যারিস্টটল যে অর্থে দ্রব্য বলেছেন তা হলো মুখ্য অর্থে। তারপরে অ্যারিস্টটলের মতে বাড়ি যে অর্থে দ্রব্য তা হলো ক মুখ্য অর্থে। মানুষত্ব যে অর্থে দ্রব্য বলা হয় তা হলো উত্তর হবে গ অর্থাৎ খ গৌণ অর্থে। দ্রব্য সর্বদা বিশেষ্য পদ হয়, একথা কে বলেছেন? উত্তর হবে খ অ্যারিস্টটল। দ্রব্য হলো সব বিধেয়ের পূর্ববর্তী, একথা কে বলেছেন? খ অ্যারিস্টটল। অ্যারিস্টটলের মতে বিধেয় হতে পারে, কি হবে উত্তর? খ গৌণদ্রব্য। নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি অ্যারিস্টটলের বক্তব্য? তাহলে উত্তর হবে দেখো ক সামান্য ও বিশেষের সমন্বয় হলো দ্রব্য। মেটাফিজিক্স গ্রন্থটি কার লেখা? সকলেই জানো, ক অ্যারিস্টটল। ক্যাটাগরিজ গ্রন্থটি কার লেখা? উত্তর হবে খ অ্যারিস্টটল। একজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন? উত্তর হবে ক দেকার্ত। তারপরে দেখো, মেডিটেশন গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে ঘ দেকার্ত। দ্রব্য হলো সসত্তাবান, দ্রব্যের এই লক্ষণটির উপর সর্বাধিক গুরুত্ব দেন কে? উত্তর হবে দেকার্ত ও স্পিনোজা। ক তারপর দেখো 53 নম্বর কোশ্চেন, স্বনির্ভরতাকে দ্রব্যের একমাত্র লক্ষণ বলেছেন কে? উত্তর হবে খ দেকার্ত। তারপর দেখো, দ্রব্য স্বয়ংভূ, দ্রব্য নিজেই তার অস্তিত্বের কারণ, একথা কে বলেছেন? উত্তর হবে খ দেকার্ত। যা স্বনির্ভর তাই দ্রব্য, একথা কে বলেছেন? উত্তর হবে ক দেকার্ত। 56 নম্বর দেখো, দেকার্তের মতে দ্রব্যকে জানা যায়, উত্তর হবে ক গুণের মাধ্যমে। 57 নম্বর দেখো, দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে, একথা কে বলেছেন? উত্তর হবে ক দেকার্ত। দ্রব্য হলো গুণের আধার, একথা কে বলেছেন? উত্তর হবে গ দেকার্ত। 59 নম্বর, দেকার্তের মতে দ্রব্যের ধারণা হলো, উত্তর হবে খ সহজাত ধারণা। দ্রব্যের ধারণা বুদ্ধি লবম্ব, একথা কে বলেছেন? উত্তর হবে গ দেকার্ত। 61 নম্বর দেখো, দেকার্তের মতে দ্রব্যের প্রকার 3টি। গ দেকার্তের মতে যে বস্তু নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য অন্যের উপর নির্ভর করে তাকে কি বলা হয়? উত্তর হবে খ সসীম বস্তু। সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন কে? উত্তর হবে গ দেকার্ত। তো এই ছিল আজকের অতি গুরুত্বপূর্ণ পার্ট 1 অর্থাৎ দ্রব্য চ্যাপ্টারের পার্ট 1 এমসিকিউ আলোচনা। তোমরা যদি আরও এমসিকিউগুলি চাও তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাইছো ফ্রিতে, তারা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেই নম্বরে হাই লিখে সেন্ড করো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। পরবর্তী তোমরা কোন চ্যাপ্টারের এমসিকিউ সাজেশন চাইছো তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। আর এর পার্ট 2 চাইছো কিনা অবশ্যই সেটাও জানাবে। আর আশা করি তোমরা ভিডিওটি ভালো লেগেছে তোমাদের সকলকেই। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো।